নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যখন মিরাজে নিয়ে গেলেন, মিরাজে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন কয়েক শ্রেণীর মহিলাদেরকে আযাব দেওয়া হচ্ছে। এক শ্রেণীর মহিলাদেরকে নবীজি দেখলেন তাদের চুলের সঙ্গে জাহান্নামে শিকল বাঁধিয়া তাদেরকে ঝুলায় রাখা হয়েছে। নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল ভাই, আমার এই সকল উম্মতদেরকে কেন এরকম আযাব দেওয়া হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সকল উম্মতেরা জমিনের মধ্যে ঘোরাফেরা করেছে, রাস্তাঘাটে বের হয়েছে, পর্দা করে নাই, মাথায় ওড়না নেই নাই, পর্দা করে নাই, মাথার চুলগুলো অন্য পুরুষদেরকে দেখানোর জন্য মাথায় কাপড় নেই নাই, রাস্তাঘাটে বের হয়েছে, পর্দা করে নাই, মাথার চুলগুলো অন্য যুবকেরা দেখেছে, এই জন্য তাদেরকে এই রকম আযাব দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সামনের দিকে অগ্রসর হইলেন। সামনের দিকে অগ্রসর হয়ে নবীজি দেখতে পাইলেন আরেক শ্রেণী মহিলাদেরকে আযাব দেওয়া হচ্ছে। তারা উলঙ্গ অবস্থায় আছে, তাদের দুইটা স্থলের মধ্যে জাহান্নামী বর্শি তাদের দুইটা স্থলের মধ্যে লাগাইয়া তাদেরকে ঝুলাইয়া রাখা হয়েছে, এমন চিল্লানি মারতেছে। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার এই সকল উম্মতদেরকে কেন এই রকম আযাব দেওয়া হয়? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সকল উম্মতদেরকে এই জন্য আযাব দেওয়া হয়, এরা যখন রাস্তাঘাটে বের হইতো এরা পর্দা করতো না, বুকে কোনো ওড়না নিত না, বুকে কোনো ওড়না নিত না, বুকে কোনো ওড়না নিত না, এরা রাস্তাঘাটে বের হতো, বুকে ওড়না নিত না, পর্দা করতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সকল উম্মতদেরকে এই জন্য জাহান্নামের মধ্যে এই রকম আযাব দেওয়া হয়। ও মা বোন, ও মায়েরা, ও বোনেরা, তোমরা একটু চিন্তা করো, তোমরা একটু চিন্তা করো, ওই জাহান্নামের আগুন কিন্তু আমিও সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের আগুন কিন্তু তুমিও সহ্য করতে পারবা না। ও মা, সেজন্য বলি আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো। ওই জাহান্নামে যখন আমাকে তোমাকে রাখা হবে, ও মা, আমাকে তোমাকে যখন জাহান্নামের মধ্যে দিয়ে দেবে, জাহান্নামের ফেরেশতারা আমার আপনার কাছে আসিয়া আমাকে আপনাকে যখন মুনকার নাকির, আমাকে আপনাকে যখন প্রথমত যখন আমি আপনি মৃত্যুবরণ করব, আমি আপনি নাফরমান হইলে, বেঈমান হইলে আমার আপনার জান যখন কবজ করবে, আমার আপনার জান যখন কবজ করবে, সেই সময় আমার আপনার কতটুকু কষ্ট হবে জানেননি? আমাদের নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজের সময় নবীজির কাছে যখন আজরাইল আসলেন, আজরাইল আসিয়া যখন নবীজির কাছে অনুমতি চাইলেন, নবীজির কাছে অনুমতি চাওয়ার পর নবীজি যখন অনুমতি দিলেন, নবীজির বুকের উপর যখন হাতখানা রাখলেন, নবীজির বুকের উপর হাতখানা রাখার সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বললেন, হে আজরাইল, তুমি আমার বুকের উপর থেকে হাত নামাও, তুমি আমার বুকের উপর থেকে হাত নামাও। তুমি আমার বুকের উপর কি চাপায়া দিলা? আমার মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপর চাপায়া দিলা। ও মা বোন, নবীজি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা হলো আল্লাহর বন্ধু, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা কেঁদেছেন, সেই নবীর উম্মত আমি আপনি হইলাম। যেই নবীর জন্য পৃথিবীখানা সৃষ্টি করলো, সেই নবীর জান কবজের সময় যদি এই রকম আযাব হয়, তাহলে একটু চিন্তা করিয়া দেখো
আমার তোমার মৃত্যুর সময় কেমন আযাব হবে।